ডাক্তারকে টাকার প্রলোভন দেখিয়ে কিনতে না পারার ব্যর্থতায় এবার এক পর্যায়ে বাধ্য হয়েই হসপিটালের কর্মরত ডাক্তার সেজে এবার ল্যাবে ঢুকে পড়ার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন মোটা অঙ্কের টাকা অফার করে ডাক্তারকে বলতে থাকে যে দেখুন ডাক্তারবাবু, আমার একটা ছোট্ট একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে আপনি এই টাকাগুলো নিজে করে নিতে পারেন। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে আপনি কিসের জন্য আমাকে এই টাকার প্রলোভন দেখাচ্ছেন জানতে পারি? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে দেখুন, রায়পূর্ণা নামে একটা পেশেন্ট এসেছিল আপনার কাছে সেদিন, আর তার কিছু টেস্ট করানো হয়েছে, আর সেই টেস্টের রিপোর্টস যাতে আমি যেটা বলবো সেরকমই হয় সেই ব্যবস্থাই আপনাকে করতে হবে, তার বিনিময়ে আপনি এই টাকাগুলো পেতে পারেন। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে অসম্ভব, আমি আর যাই হোক না কেন পেশেন্টকে নিয়ে কোনো রকম কোনো রিস্ক নিতে পারবো না। আর তার থেকে বড় কথা, আপনি কে বলুন তো? আপনি নিশ্চয়ই তার কোনো রকম কোনো ক্ষতি করতে চান, তার জন্যই হয়তো বা আপনি এতগুলো টাকার প্রলোভন দেখিয়ে আমাকে দিয়ে মিথ্যে রিপোর্ট বানানোর চেষ্টা করছেন, তাই তো? দেখুন, আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসে থাকুন না কেন, আপনি প্লিজ এখান থেকে যত শীঘ্রই সম্ভব চলে যান, হয়তো আমি সিকিউরিটি গার্ড ডেকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে এখান থেকে বার করে দিতে বাধ্য হবো। তখন এই কথা শোনা মাত্র কোয়েল আর এক মুহূর্ত অপেক্ষা না করে যখন সেই চেম্বার থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে না, এত তাড়াতাড়ি হার স্বীকার করে নেওয়ার মেয়ে তো অন্তত কোয়েল না। যে করেই হোক না কেন, ল্যাবের টেস্ট রিপোর্টটা আমাকে বদলি করে দিতেই হবে, নয়তো বা যদি আসল রিপোর্টটা রায় এবং অনির্বাণের হাতে লেগে যায় তাহলে আর রক্ষে থাকবে না। তাহলে তো অবশ্যই তারা নিজেদের ফ্যামিলি প্ল্যান করতে ব্যস্ত হয়ে পড়বে, আর তখন আমি এবং আমার মেয়ে রাস্তায় এসে দাঁড়াবো, আর সেটা কোনো মতে কোয়েল হতে দেবে না। ওদিকে এই কথা বলা মাত্র হঠাৎ করে কোয়েলের যখন ল্যাবে কর্মরত চিকিৎসকদের চোখে পড়ে, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে হ্যাঁ, আমি তো চাইলে ল্যাবে ঢুকেই সেই রিপোর্টসগুলো বদলি করে দিতে পারি, কিন্তু তার জন্য আমাকে ওদের পোশাকটাই পরতে হবে। অন্যদিকে কোয়েল যখন আর এক মুহূর্ত টাইম লস না করে যখন ল্যাবের সেই কর্মরত ডাক্তারদের ছদ্মবেশ ধারণ করে ল্যাবে এক পর্যায়ে ঢুকে পড়তে সফল হয়, ঠিক সেই মুহূর্তে কোয়েল খোঁজাখুঁজি শুরু করে দেয় রায়ের রিপোর্টটা। আর ঠিক সেই মুহূর্তে কোয়েলের হাতে সেই রিপোর্টটা লাগা মাত্র কোয়েল বলতে থাকে যে এবার এই আসল রিপোর্টটাই যাবে আমার কাছে, আর এই নকল রিপোর্টটা যাবে রাই তোমার ডক্টরের কাছে। তারপরে যখন তোমার ডক্টর এই রিপোর্টটা পড়ে তোমাকে শোনাবে যে তুমি কোনোদিনও আর মা হতে পারবে না, তখন যে তোমার জীবনে কত বড় একটা ধস নেমে আসবে, এবার সেই মুহূর্তেরই সাক্ষী হওয়ার জন্য আমি অপেক্ষায় রইলাম। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল আসল রিপোর্টটা নিয়ে ল্যাব থেকে বেরিয়ে পড়ে যখন সেই নকল রিপোর্টটাকে সেখানে দিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে রাই এবং অনির্বাণ ডাক্তারের কাছে গিয়ে যখন শোনার অধীর আগ্রহ অপেক্ষা করতে থাকে রিপোর্টসে, ঠিক সেই মুহূর্তে ডাক্তারবাবু সেই রিপোর্টটা পড়ে বলতে থাকে যে দেখুন, মিসেস রায়পূর্ণা দেবী একদম ঠিক আছে, উনি এখন ফিট অ্যান্ড ফাইন আছে, ওনার কোনো রকম কোনো প্রবলেম নেই, ওনার আগের রোগটা একদম সেরে উঠেছে। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ আনন্দে আত্মহারা হয়ে ডাক্তারবাবুকে বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, এখন নিশ্চয়ই আমরা বেবি প্ল্যান করতে পারি, এটাতে নিশ্চয়ই এখন আর রায়ের কোনো রকম কোনো ক্ষতি হবে না। তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে আপনি কী সব বলছেন ভুলভাল, বলুন তো? আপনি কি জানেন না যে আপনার ওয়াইফ কোনোদিনও কনসিভ করতে পারবে না? এই বিষয়টা তো উনি আগে থেকেই খুব ভালো করেই জানতো। কি মিসেস রায়, আপনি কখনো জানাননি আপনার হাজব্যান্ডকে এই বিষয়টা? জানানো তো প্রয়োজন ছিল। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগতো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।